টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি মেয়ে নিহত, সীমান্তে তীব্র উত্তেজনা, সড়ক অবরোধ করল এলাকাবাসী, আটক বেশ কয়েকজন আরসা সদস্য, তৎপর হলো বিজিবি। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে সুমন সরওয়ারের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকাং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানিয়েছেন, গত রাত থেকে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দে এপারের ঘরবাড়ি কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের একটি অংশের দাবি, মিয়ানমার বিমান বাহিনীর হামলার কারণে এই গোলাগুলি তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে সীমান্তবর্তী আকাশে মিয়ানমারের দুটি অ্যাটাক হেলিকপ্টার উঠতে দেখা গেছে বলেও তারা জানিয়েছেন। এতে সীমান্ত এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা সীমান্তের নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। তবে পরিস্থিতি নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সূত্র জানায়, সীমান্তের ওপারে মূলত দুটি বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠন আরসার মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের এক পর্যায়ে আরাকান আর্মির সঙ্গে লড়াইরত আরসার একাধিক সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় সীমান্ত এলাকায় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। বিক্ষোভ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির মধ্যে বিজিবি বেশ কয়েকজন আরসার সদস্যকে আটক করে। স্থানীয়দের একটি অংশ আহত আরসার সদস্যদের মানবিক বিবেচনায় ছেড়ে দেওয়ার দাবি জানালেও পরে তাদেরকে বিজিবির হেফাজতে চিকিৎসার জন্য নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। আইন শৃঙ্খলা বাহিনী সীমান্তে নজরদারি জোরদার করেছে। নিহত কিশোরীর পরিচয় ও ঘটনার বিস্তারিত যাচাই বাছাই চলছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।